পাঁচ দফা দাবিতে ৩ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। কিন্তু শুরুতেই বুঝতে চাই মাসুদ কামাল, জামায়াতের এই আন্দোলন আসলে কার বিরুদ্ধে? না, আসলে হয়েছে কি, এখানে কয়েকটা জিনিস। এগুলো মানে যারা আন্দোলন করছে তাদের একটা পরিকল্পনা আছে। তাদের এক নম্বর পরিকল্পনা হলো তারা পিআর পদ্ধতির কথা বলছে এবং যে দাবিগুলি আপনি বললেন এই দাবিগুলির কথা বলছে। এই দাবিগুলি যে একেবারে ভিত্তিহীন, একেবারে অমূলক তা কিন্তু আপনি বলতে পারবেন না। এই দাবিগুলোর কিছু না কিছু কার্যকারিতা আছে। হয়তো প্রশ্ন উঠত যে এই সময়ে এটা করার সময় আছে কিনা। যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কিন্তু পিআর পদ্ধতির পক্ষে, উভয় কক্ষেই আমি পিআর পদ্ধতির পক্ষে। কিন্তু আমি আবার এটাও মনে করি যে নিম্নকক্ষে এই সময়ে এখন পিআর পদ্ধতিটা চালু করাটা কঠিন হয়ে যাবে। এটা এই সময় করা যাবে, তাহলে নির্বাচন অনেক বিলম্বিত হয়ে যাবে। এটাই পার্সোনাল, যে কারণে আমার পার্সোনাল অপিনিয়ন হলো এবার নিম্নকক্ষ স্বাভাবিক নিয়মে হোক, উচ্চকক্ষে পিআরটা থাকুক। কারণ উচ্চকক্ষের তো আসলে অত বেশি ভূমিকা নাই, কিন্তু শাসন কার্যে উচ্চকক্ষের ভূমিকা অত বেশি তীব্র, অত বেশি মানে নাই। তো যে কারণে আমি মনে করি নিম্নকক্ষে এবার নির্বাচনটা পিআর না হয় মানে ভালো। কারণ ওইটা করতে গেলে আপনি নির্বাচন ফেব্রুয়ারিতে করতে পারবেন না, এটা একদম মানে একদম বাস্তবতা। কারণ পিআর পদ্ধতি করতে গেলে অনেকগুলি প্রশ্ন আসবে। সারা দুনিয়াতে অনেক পিআর পদ্ধতি আছে, সব জায়গায় কিন্তু একই পদ্ধতিতে পিআর পদ্ধতি না। আমাদের এখানে কোনটা লাকসই হবে, মানে কোনটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা নিয়ে কিন্তু গবেষণা এবং আলোচনার অনেক প্রয়োজন আছে। যেমন আমাদের এখানে সারা অনেক দুনিয়ার অনেক জায়গায় যারা নাকি এমপি হন, মেম্বার অফ পার্লামেন্ট হন, তাদের অনেক সময় এলাকার উন্নয়ন কাজে কোনো ভূমিকা থাকে না, কারণ ওখানে লোকাল গভর্নমেন্ট খুব স্ট্রং থাকে। আমরা তো আমাদের লোকাল গভর্নমেন্টকে স্ট্রং করতে পারিনি। লোকাল গভর্নমেন্ট যতদিন পর্যন্ত স্ট্রং না হবে ততদিন পর্যন্ত তো এমপি ইম্পর্টেন্ট। তো একজন এলাকার লোক তো ওখানকার যে এমপি, যে লোকটা কাজের জন্য উন্নয়ন কাজের জন্য ভালো হবে তাকে এমপি বানায়। তো পিআর পদ্ধতিতে সে এমপি হতে পারবে না। পিআর পদ্ধতিতে পার্টি যাকে এমপি বানাবে সে হবে, এবং সেটা কোন জায়গার এমপি হবে এটাও দেখার ব্যাপার আছে। সব জায়গার এমপি তো সমান না। আপনি দেখবেন প্রায় কিন্তু পুলিশ অথবা অন্য অন্য সরকারি কর্মকর্তাকে বলা হয় কথা না শুনলে খাগড়াছড়ি বদলি করবো। কেন খাগড়াছড়ি? কেন যদি বদলিও করে খাগড়াছড়ি, ওটা ভয় পাওয়ার কি আছে? ভয়টা হলো এখানে যে খাগড়াছড়ি খুবই আরামদায়ক কোনো জায়গা নয় ফ্যামিলি নিয়ে যাওয়া অথবা অন্য অন্য বিভিন্ন কাজে। সব জায়গার জন্য তো সমান গুরুত্ব না, যে কারণে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কে পাবে নমিনেশন, এগুলি নানা রকম ইকুয়েশন আছে। অথবা স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান তখন কী দাঁড়াবে, এটাও একটি বিষয় আছে। তো এগুলি নিয়ে আলোচনা হতে পারে এবং সমাধানও আছে। সমাধান যে নাই তা মনে করি না, কিন্তু সেটা এখন এই সময়ে এই নির্বাচনের 4-5 মাস আগে আমি মনে করি এটা প্র্যাকটিক্যাল হবে না। তো তারপরে হলো কি, তারা যেটা করতেছে আন্দোলনটা কেন করতেছে, তারা আসলে সময়টাও বাড়াতে চায়। তারা আসলে এই জন্যই করতেছে, এই দাবিটা নিয়ে আমি অগ্রসর হতে হতে হয়তো নির্বাচনটাকে আবার ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিল অথবা জুনে নেওয়া যায় কিনা, তারা হয়তো এই ধরনের পরিকল্পনাও করতেছে। আমি জানি না আসলে কোনটা হবে, যে কারণে তাদের এটা পলিটিক্স।